বয়স ৬৮ বছর। উনি পেশায় একজন মুয়াজ্জিন। উনি দরিদ্র মানুষ। ওনার অনেক দিন থেকেই গলার শরীর পরিবর্তন ছিল, আজান দিতে পারতেন না। তো অনেক ডাক্তারের কাছে অনেক ওষুধ খাইছেন। একটা টাইমে ওনার শ্বাসকষ্ট শুরু হলো। তো শ্বাসকষ্ট শুরু হওয়ার পরে ওনাকে নিয়ে যাওয়া হয় সরকারি হাসপাতালে। এখানে ওরা ওনাকে গলায় ছিদ্র করে টিউব দেয়, গলায় ছিপ দেয়। তা ওনার খেতেও কষ্ট হতো। তারপরে ওনাকে একটা ফিডিং টিউব বা রাইলস টিউব দেওয়া হয়। তা আমার কাছে ওনাকে একজন নিয়ে আসছে। আসার পর ওনার পরিচয় দিল উনি একজন দরিদ্র মানুষ। তা আমি বললাম অসুবিধা নাই, আমি তো বলা উচিত না, আমি 2-3টা অপারেশন অলমোস্ট মাসে 2টা কমপ্লিমেন্টারি করি। তা আমি বললাম উনি মুয়াজ্জিন মানুষ, ভয়ের কিছু নাই, উনি থাকবে, ওনাকে আমরা যত সাশ্রয়ী করা যায় দেখা। তো ফাইনালি গতকালকে আমরা ফাইবার অপটিক লেরিঙ্গোস্কোপি বলি, ওইটাতে দেখলাম কষ্ট ছিল। দেখলাম যে ওনার ভোকাল কর্ডে, রাইট ভোকাল কর্ডে গ্রোথ আছে, যেটা পুরার চারিদিকে ছড়াই গেছে, গলায় গুটি নাই। তো আজকে আমরা অজ্ঞান করে ওখান থেকে মাংস নিলাম, এটারে বলে আমরা ডিএল বায়োপসি। তো আমরা উদ্দেশ্য ছিল হলো আমরা যেটা ফাইবার অপটিক লেরিঙ্গোস্কোপিতে দেখছিলাম কোথায় আছে, এইটাকে কনফার্ম করা আসলে এটা কেমন ধরনের টিউমার। এটা আলসারেটেড, টাচ করলে ব্লিডিং হয়। তো আমরা ভোকাল কর্ড বলি, রাইট ভোকাল কর্ড পুরাটা এন্ট্রোকমিসার বলি, ওটা দিয়ে অন্য সাইডে চলে আসছে, বেশ বড় গ্রোথ। তো আমরা টিস্যু নিলাম। তো জেনারেলি টিস্যু বায়োপসিতে ক্যান্সার হওয়ার সম্ভাবনাই বেশি। তো এটা স্বর্ণালীর ক্যান্সার, এটা ধরতে পারে। তো এখন অনেক কিছু কথা আছে এখানে। আমরা বলতে চাই যে 40 ঊর্ধ্ব বা 50 ঊর্ধ্ব কোনো মানুষের যদি স্বরের পরিবর্তন দেখা যায় আর 15 দিনের পরেও যদি ভালো না হয়, তাইলে আপনাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে, স্পেশালি নাক কান গলা বিশেষজ্ঞ দেখানো উচিত। তারপর আমরা বলি গলার সাইডে যদি হঠাৎ করে ফুলে যায়, বেশ হার্ড হয়, এটাও আনটিল প্রুভড আদারওয়াইজ এটা গলার ভিতরে কোনো জায়গা থেকে ক্যান্সারটা বাইরে আসছে, অথবা বাইরে এমনিও হতে পারে। তাহলে আপনি খুব সহজে নেওয়া যাবে না হঠাৎ করে গলার স্বরের পরিবর্তন, শ্বাসকষ্ট হওয়া। তো এখনো ক্যান্সার বা স্বর্ণালীর ক্যান্সার স্পেশালি আমরা লেরিংসকে 3টা ভাগে ভাগ করি। আমরা গ্লটিক বলি হইল 2টা ভোকাল কর্ড, এর উপরেরটা হলো সুপ্রা বলি, উপরের অংশটা বলি সুপ্রাগ্লটিক, নিচের অংশ হলো সাবগ্লটিক। তো এটাতে বিভিন্ন স্টেজে হয়, প্রাথমিক অবস্থা হয়, মধ্যম অবস্থা হয়, দেরি অবস্থা হয়। তো এখনো যে কোনো ক্যান্সার প্রাথমিক অবস্থায় যদি ধরা পড়ে এটি কিউরেবল, 100% কিউরেবল। তো এটা নিয়ে আর চিন্তার কিছু নাই। যে ভোকাল কর্ডে যে টিউমারটা, এটা ওনার একটু অ্যাডভান্স প্রাথমিক অবস্থা হয়। আমরা এই ফাইবার অপটিক লেরিঙ্গোস্কোপি, এনবিআই দেখতে পারি, দরকার হলে একটা সিটি স্ক্যান করি আমরা, নেক লেরিংসের কিছু আছে কিনা। আমরা এটাকে বায়োপসি নিতে পারি বাই ফাইবার অপটিক লেরিঙ্গোস্কোপি, অথবা অজ্ঞান করার সময় আমরা বায়োপসি নেই। একই সাথে এখন আমরা স্টেজিং করি 1, 2, 3, 4। এখন কিন্তু লেজার বাংলাদেশে অ্যাভেলেবল, কর্ডেক্টমি বলি, করে দিলে আর রেডিওথেরাপিও লাগে না। অথবা এই টিস্যু বায়োপসি করে ক্যান্সার আসলে এটার চিকিৎসা হলো কনকারেন্ট কেমোরেডিওথেরাপি। আর যদি অ্যাডভান্স হয়ে যায়, ধরে স্বর্ণালী ফলস হয়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল, বাইরে ন্যাক হয়ে গেল, তখন এটাকে কম্বাইন চিকিৎসা করতে হয়, সার্জারি প্লাস রেডিওথেরাপি বা কনকারেন্ট কেমোরেডিওথেরাপি। সার্জারি এখন এটা সিম্পল, আইদার ওই অংশটাকে করা যায় আর পুরো অংশ নিয়ে করা যায়। তো আমরা বলি টোটাল লেরিঙ্গেক্টমি উইথ নেক ডিসেকশন, এমআরএনডিও অথবা রেডিক্যাল নেক ডিসেকশন ফলোড বাই সাইড। এটা ডিপেন্ড করে কোন জায়গায় কোন ক্যান্সার কোথায় কোথায় ছড়াইছে। এখন এই চিকিৎসার জন্য বাইরে যাওয়ার দরকার নেই। টোটাল লেরিংসের যে ক্যান্সার, এটা সার্জিক্যাল যারা অনকোলজি করে অথবা মেডিকেল অনকোলজি বলি আমরা, সবকিছুই বাংলাদেশে অ্যাভেলেবল। এই উন্নত চিকিৎসা এখন বাংলাদেশে, এবং এইটার জন্য অনেক সার্জনি করতে পারে। তা সবচেয়ে বড় কথা হলো আমরা যেটা বলতে চাই, স্বরের পরিবর্তন বা সুরের পরিবর্তন যদি হয় বা একটু শ্বাসকষ্ট হয়, ইমিডিয়েট ডাক্তার দেখাবেন। আপনাকে প্রমাণ করতে হবে এইটা কি জন্য হয়েছে। আর ইমিডিয়েট চিকিৎসা করলে যদি ক্যান্সার হয়, ইট ইজ কিউরেবল, 100% কিউরেবল। এটা আমরা বলি ডাইরেক্ট লেরিঙ্গোস্কোপি প্লাস বায়োপসি। আমরা ডাইরেক্টলি লেরিংসকে দেখছি, আমরা সাসপেনশন লেরিঙ্গোস্কোপ নিছি, আপনি দেখছেন, দিয়া আমরা ভোকাল কর্ডটাকে ওপেন করছি, চেস্ট একটা পিস দেখছি ওখানে কি আছে, তারপরে দেখে আমরা কোন জায়গাতে মাংস নিব ওটা নিয়ে আসছি। এইটা হিস্টোপ্যাথের জন্য পাঠাচ্ছি, ওটা রিপোর্টের উপর পরবর্তী চিকিৎসা।